ভাষার মাসকে ঘিরে বাঙালির প্রাণের আয়োজন অমর একুশে গ্রন্থমেলা এর তৃতীয় দিনে বইপ্রেমীদের ভিড় তুলনামূলক কিছুটা বেশি ছিল। বিশেষ করে সন্ধ্যার পর মেলা প্রাঙ্গণে বাড়তে থাকে নারী পাঠক, লেখক ও দর্শনার্থীদের উপস্থিতি। আব্দুল্লাহ খান মুন্নার রিপোর্ট। শনিবার সন্ধ্যায় অমর একুশে গ্রন্থমেলায় তরুণ পাঠকদের বই কেনায় বেশ আগ্রহ দেখা গিয়েছে। উপন্যাস, কবিতা ও ছোট গল্পের দিকেই ঝোঁক বেশি তরুণদের। এবারের আয়োজন আগের চেয়ে বেশি গোছানো বলছেন তরুণ পাঠকেরা। বইমেলায় তরুণদের অংশগ্রহণটা আরও বেশি হওয়া উচিত, কারণ তরুণরা এসে যেমন বই সম্পর্কে সাহিত্য চর্চা যেমন আরও বৃদ্ধি করতে পারে, তার জন্য তরুণদের আসা উচিত বইমেলায়। এবারের মেলায় নিজেদের নতুন বই প্রকাশ করতে পেরে বেশ আনন্দিত নারী লেখকেরা। কিছু কিছু পার্সন নিয়ে পজিটিভ থিঙ্কিং থেকে বইটিও তুলে ধরা হয়েছে এবং প্রত্যেকটা সেক্টর নিয়ে। এটা হচ্ছে কানেক্টিভিটিস অফ বাংলাদেশ, যেটা চারু সাহিত্যাঙ্গনে আমরা পেয়ে যাচ্ছি। দীপু দাস নামের একজন ছেলেকে পুড়িয়ে মারা হয়েছে, বিভিন্ন জায়গায় মবের সৃষ্টি করা হয়েছে। এইসব সত্য ঘটনাকে কেন্দ্র করে আমি এবার 10টি গল্প নিয়ে আমার একটি বই আসছে। অন্যদিকে শিশুদের জন্য নির্ধারিত শিশু প্রহর আয়োজনেও সন্তুষ্টি প্রকাশ করেছেন অভিভাবকেরা। শিশুদের জন্য গল্প, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন মেলায় এনে দিয়েছে বাড়তি আনন্দ। শিশুরা তো আমাদের আসলে ভবিষ্যৎ প্রজন্ম, তো তাদেরকে যদি এখন থেকে যদি এই বিষয়গুলোতে তাদেরকে আমরা একটু মনোনিবেশ করি, বা যেটা হচ্ছে এটা অবশ্যই তাদের বিশেষ করে আগামী যে প্রজন্ম, যে পাঠক তৈরিতে অবশ্যই কাজের ভূমিকা রাখবে। এদিকে সময় বাড়ার সাথে সাথে বইয়ের বেচা বিক্রি বাড়বে বলে আশা প্রকাশকদের। রোজার মাসের হিসাবে আসলে বিক্রি ভালো, অন্যান্য সময়ের হিসাবে আসলে খারাপ। বাংলাদেশে গত 54 বছরের যে ইতিহাস এবং পরবর্তীতে মুক্তধারার পথ ধরে যে আমাদের বইমেলা শুরু হয়েছিল, সব রেকর্ড ভেঙে দিবে এই বইমেলা। প্রতিদিনই গতকালকের তুলনায় আজকে বেশি হয়েছে, আশা করি আগামী শুক্রবার শনিবার আরও বাড়বে। এবারের মেলায় নিরাপত্তা ব্যবস্থা এবং পরিবেশ নারী বান্ধব বলে জানিয়েছেন নারী দর্শনার্থীরা। আমরা আজকে আসার পরে দেখলাম পরিবেশ খুবই শান্ত। বই, পাঠক আর সংস্কৃতির মিলন মেলায় পরিণত হয়েছে এবারের অমর একুশে গ্রন্থমেলা। রাত বাড়ার সাথে সাথে দর্শনার্থীরা মেলা প্রাঙ্গণ ছাড়লেও বইয়ের প্রতি ভালোবাসা যেন থেকেই যাচ্ছে তাদের মাঝে। আব্দুল্লাহ খান মুন্না, জিটিভি নিউজ, ঢাকা।